একসাথে চলাফেরা করি, একই সাথে উঠা বসা করি, একই সাথে আড্ডা মারি, একই সাথে ক্লাবে যাই, গিয়া নর্তকীর নাচানাচি দেখি। বোতল যদি 4টা কিনি, একটা বোতল অন্তত পক্ষে তোরে দিন। বোতল তোরে না তুইয়া কোনদিন খাইছি না। বোতলও তোর লইয়া খাই, ক্লাবেও তোর লইয়া যাই। আরে এখন কোরআনের পিএইচডি তোরে লইয়া একসাথে করছি, কিন্তু তুই কালেমা পড়লি, আমাদেরকে কেন জানাইলি না? কেমনে রে? বন্ধুর সাথে তুই গাদ্দারি করলি, বন্ধুদের সাথে কিভাবে গাদ্দারি করলি আমাদেরকে না জানাইয়া? কেমনে গো মুহাম্মদের কালেমাটা পড়লি? তোরে লইয়া কত কিছু করলাম, আগামীতে নির্বাচনে তোরে দাঁড় করাবো। বোতল খাইলাম একসাথে রে, নাচানাচি করলাম, কিন্তু আমরা জানাইলি না। আজকের থেকে আমরা তোরে স্পষ্ট ঘোষণা দিয়া দিলাম, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই। তোরা বয়কট করলাম, বয়কট। মানববন্ধন লইয়া খারাপ গেছে, এই তুই আমরার সাথে কোনোদিন আর চলাফেরা করবি না, তোরা বয়কট করছি, তোরা ঝাড়ু দাবাই দিলাম, আর কোনোদিন যেন তোরে না দেখি। আজকের থেকে আমরা 2-3 জনে মিল্লা বোতল খামু, তোরে খাওয়াইতাম না। এখন এর শান্তিকরণ হয়েছে, এরা যে আমারে তুই একবারে জাগা, আমার যে বয়কট করে দিতেছে, ডাক দিয়া কয় যাইস না বন্ধু, আমি আসলে মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি কৌশলের কালেমা পড়ছি, আমি রাজনীতির কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ। কি বাড়ি কি হইল? কি তালের মুসলিয়া পড়ছি, বক্তা ছোট দিকে সুবহানাল্লাহ হয় না, নাউজুবিল্লাহ হয়। এক দিলের কান লাগায় শুনেন, শিকার অনেক কিছু আছে, ভালো কইরা শুনেন। গল্প কিন্তু বলতেছি না, আয়াতের শানে নজুল আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি গল্প করার জন্য বসি নাই, ভালো করে শুন, কোরআন থেকেই শুনেন। ওই মুনাফিক বলেন, আমি সত্যিকারের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালেমা পড়ি নাই গো, আমি শুধু কৌশলের কালেমা পড়ছি, পলিটিক্সের কালেমা, রাজনীতির কালেমা পড়ছি। কেমনে বুঝবো? বলে বেটা যদি কালেমা না পড়তাম, সমাজের মানুষ আমার তুতু দিত, আমি নেতা হইব দূরের কথা, মানুষ আমারে ঘৃণা করত। আমার বাড়িতে মুহাম্মদ রে দাওয়াত দিলাম রে খাবার খাওয়ার জন্য, মুহাম্মদ খানার পাত্র থেকে উঠে যায়, সে নাকি খানা খাবে না। আমি কালেমা না পড়লে আমি তো বিপদে পইরা কৌশল অবলম্বন কইরা কালেমা পড়ছি। বন্ধুরে তোদেরকে চারি নাই, আমার বয়কট করিস না। বোতল আমার লইয়া খাস, ক্লাব গেলে আমার লইয়া যাস, আমি অত নাচানাচি কম জানি না, আমার তুইয়া কেড়ে যাইতে, আমার লইয়া যাস। এই টাটকা সিল মারা জাহান্নামী গুলারে প্রশ্ন করে, আমরা বিশ্বাস করি না তোর কথা, কারণ মুহাম্মদের কালেমা যে একবার পড়ে রে, জীবন চলে যেতে পারে, কালেমা কোনদিন ছেড়ে দিতে পারে না। আমি তো জানি মুহাম্মদের কালেমা পড়ছে হযরত উমর, এই কালেমা পড়ছে আবু বকর, জীবন চলে যায় কিন্তু কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না। তুই যে কাজ কালেমা ছাইরা দিবি, আমার তো বিশ্বাস হয় না রে। ওই দোস্ত কথা ঠিক বলেছিস, মুহাম্মদের কালেমা যে পড়ে কোনদিন ছাড়ে না। আমি তো মূলত মুহাম্মদের কালেমা এটাই পড়ি নাই, আমি তো কৌশলের কালেমা পড়েছি। এরে যুবক ভাই, কত বড় মুনাফিক, এত বড় নিয়ামত পাওয়ার পরেও বন্ধুদের কারণে, বন্ধুদের সাথে চলার কারণে, হায় রে আল্লাহর হাবিবের কালেমাটাকে অস্বীকার করলো। সে বলতেছে আমি কৌশলের কালেমা পড়ছি,
জানতে চাই কৌশলের কালেমা কি ১,৫০০ বছর আগেই ছিল না, এখন আদা হয় না। এখনো কিন্তু কৌশলের কালেমা চলে, এখনো কিন্তু পলিটিক্সের কালেমা চলে। বাবার নাম মুসলমান, ফুতের নাম মুসলমান, কিন্তু খাম করে আবার আখাম তো খাম। এর দ্বারা বোঝা যায় হের কালেমাটা পলিটিক্সের কালেমা, এটা সত্যিকারের মুহাম্মাদের কালেমা না। ১,৫০০ বছর আগেও ছিল, এখনো আছে। ওই যে স্টেডিয়াম দেখছেন না, এর নাম কিন্তু মুসলমান, বাবায়া মুসলমান, কথায় কথায় ইনশাআল্লাহ বলে, কথা হয় না, কথায় কথায় ইনশাআল্লাহ কয়। তার জবান থেকে রাষ্ট্র ধর্ম বাতিল দেবে এমন বক্তব্য দেয়। আমি তো মনে করি ১,৫০০ বছর আগে ওই সূরায় যে কালেমা পড়ছে, হ্যাঁ এক কালেমাই পড়ছে, এর মধ্যে কোনো বেশ কম নেই। হ্যাঁ গিয়া দেখেন পলিটিক্সের কালেমা পড়ে রাখছে। যুবক ভাই, কিয়ামত পর্যন্ত এমন মুনাফিক থাকবে রে, মুসলমানের নাম দিয়া মুসলমানের ভিতরে ঢুইকা জাতির বিভ্রান্ত করবে, জাতির বিভ্রান্ত করবে। আল্লাহর নবীকে এত ক্ষতি কেউ করতে পারে নাই, ইহুদি খ্রিস্টানরাও এত কষ্ট দেয় নাই। মুনাফিক মার্কা মুসলমান নামদারি মুনাফিকরা আমার নবীরে যে কষ্ট দিছে রে, এমন কষ্ট ইহুদি খ্রিস্টানরাও দেয় না। মুনাফিক বড় খারাপ, মুনাফিক এমন খারাপ। একবার এক অমুসলিম আর মুসলিম দুজন লাগছে ঝগড়া। মনে করেন এই মোবাইলটা আমার, আমি দাবি করতেছি আমার, আরেকজন বলতেছে এটা আমার। এই দুজনে লাগছে ঝগড়া, এক হয় আমার, এক হয় আমার। দুজনে সিদ্ধান্ত নিছে ঝগড়া করে লাভ কি, চলো আমরা মুহাম্মদের দরবারে যাই, মুহাম্মদ যে ফয়সালা দিবে এটাতে তুমি রাজি নি? রাজি। ও মুসলিম ব্যক্তি কয় আমি রাজি আছি, মুহাম্মদ যা ফয়সালা দিবে তাই মানব। গেছে আল্লাহর হাবিবের কাছে, বিচার লয়ে গেছে, হুজুর এটা তো আমার, আর সে দাবি করতেছে এটা তার। মুসলমান ব্যক্তিটা মনে করছে আল্লাহর পয়গম্বর তো রায় দিবে আমার পক্ষে, ও মুসলিমের পক্ষে তো রায় দিবে না। তাই সে গেছে আল্লাহর হাবিবের কাছে, দেখ হুজুর মালটা তো আমার, এত দাবি করে হে। রাসূল সুষ্ঠু তদন্ত করে দেখে মালটা অমুসলিমের। রাসূল রায় দিলেন অমুসলিমের প্রতি, এটা তোমার মাল, তুমি নিয়ে যাও। মানে এর মেজাজ গরম নিয়েছে, কিরে বিচার তো আমি পাওয়ার কথা, বিচার দিয়ে উঠলে গেল না। কতক্ষণ দূর গিয়া অমুসলিমরা তাফা দাদা কেন খারাপ, বিচার আমি মানি না। কথা বুঝতেছেন নি? বিচার মানি না। তোর কথাই গেলাম মুহাম্মদের কাছে, তোর নবীর কাছে গেলাম, উনি রায় দিল মাল আমার, তুই মানুষ না গেলে আমি মানি না, তুই করবি কিনা? গাওরা লোক আসছিলেন, গাওরা গাড়তেরা, আমি মানি না, তুই কিটা ওকে কইলা পারলে কইলা দিকে কিটা করস, ঠেলা ঠেলি শুরু করেছে। তুই দি উপরে উপরে হাজ্জা করস, উপরে উপরে ঝগড়া করস করে, বিচার মানি না। আরে ভাই তুলে যে বিচার মানুষ এই বিচারই যায়, আমার পছন্দ হয় উমরের বিচার, তুলে লহ তোর কথা তুই যায়, আয় উমরের কাছে যায়। ও মুসলিম ব্যক্তির কথা হইলো মাল তো আমার, ওখানে আমি তো জানি মুসলমানরা ইনসাফের বিচার করে, বেইনসাফি বিচার করে না। সুতরাং যদি ইনসাফের বিচার করে মাল তো আমি পাবো, তুই গাড়তের আমি ঘরে কি টাকা দেবে? কায় মুহাম্মদের কাছে বিচার পাইছি না, উমরের কাছে যাও। হে মুসলমানের তাই মনের একটা ইয়ে ছিল যে উমরের কাছে গেলে বিচারটা আমি পাবো, গেছে উমরের কাছে। তো মুসলিম ব্যক্তি বলতেছে যে হযরত উমর এই মালটা আমার, সে বলতেছে তার, আমি বলি আমার, সে বলে তার। শেষে আমরা গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি রায় দিছে যে এই মালটা আমার। এখন হে কয় এই বিচার বলে তার পছন্দ হইছে না, আপনার কাছে বিচার চাইতা। ও মুসলিম ব্যক্তি বলতেছে, মুসলমান ব্যক্তি বলতেছে উমর আপনার বিচারটা আমার কাছে পছন্দ হইব, সুতরাং এই বিচারটা আপনি সুষ্ঠুভাবে কইরা দেন।
উমর কয় এর আগে কি রাসূল বিচার কইরা দিছে? বলে হ। বিচার তোমার পছন্দ হয়েছে না? বলে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি আসতেছি। ঘরের ভিতরে গিয়া কাপড়ের নিচে কইরা একটা তরবারি আনছে। আইনা কয় মুহাম্মদের বিচার যার পছন্দ হয় না, তার সঠিক বিচার আমার কাছে আছে, সেটা হলো তরবারি। এক সেট দিয়া বডির থেকে মাথা আলাদা করে দিছে। ওইটা হলো সঠিক বিচার। কথা বুঝতেছেন? এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে এবং আলোচনা যায় লাভ নাই। অনেক দ্বন্দ্ব হয়েছে, লাস্ট পর্যন্ত আদালতে বিচার দিছে, উমরের ফাঁসির জন্য দাবি হয়েছিল, যে কোনো বড় কাহিনী। তো শেষ পর্যন্ত আল্লাহ আয়াত নাযিল করে জানাইছে যে উমর তো অন্যায়ভাবে মারে নাই, উমর মারছে একজন মুনাফিকরে। সে মুসলমান ছিল না, সে মুসলমানের নামদারি মুনাফিক ছিল। যুগে যুগে মুনাফিক আছে, এখনো আছে। তো ওই ব্যক্তি সে বলতেছে কালেমা পড়ছি ঠিক, কিন্তু এটা কৌশলের কালেমা। তোরা আমার ছাইড়া দিস না, তোরার সাথে আমি আছি, বয়কট করিস। জাহান্নামের সিল মারা ব্যক্তিগুলো বলতেছে আমাদের বিশ্বাস হয় না, বিশ্বাস যদি হইতেই হয় আমাদের শর্ত আছে। কি শর্ত? বলে শর্ত হইল আগামীকালকে আমাদের সবার সামনে মুহাম্মদের কাছে তুমি উপস্থিত হইবা, হওয়ার পরে মুহাম্মদের কালেমা তুমি ফিরাইয়া দিবা। এখানেই শেষ না, তুমি মুহাম্মদের কাছে যাইবা, কালেমা ফিরাইয়া দিবা। আর তুমি যে মুহাম্মদকে ঘৃণা করো, এটার প্রমাণের জন্য তুমি মুহাম্মদের চেহারা মুবারকে থুতু মারবা। নাউযুবিল্লাহ। কত বড় খারাপ এবং কত বড় জাহেল হইলে কথাটা বলতে পারে। হেতে পড়ছে মুসিবত। আরে যুবক ভাই, কথাগুলি দিলে কান্না গান শুনি। 4-5 জন তার বন্ধুরা একত্রিত হইয়া পরামর্শ করলো আগামীকালকে মুহাম্মদের কাছে গিয়া তুই কালেমা ফেরত দিবি যদি আমাদের সাথে চলতে হস। যুবক বাইরে তারা সিদ্ধান্ত নিল আল্লাহর হাবিবের চেহারা মুবারকে তুতু মারবে। নাউজুবিল্লাহ। সে কত বড় জাহেল! বন্ধুদের পরামর্শ অনুযায়ী রাজি হয়ে গেল। হায় রে, কার মুখে তুই তুতু মারতে যাস? কার মুখে তুতু মারতে যাস? বন্ধুর কারণে রাজি হয়ে গেছে। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, এদিক সেদিক তাকায় না। আজকে এই জেনারেশন নষ্ট হচ্ছে শুধু বন্ধুদের কারণে। অধিকাংশ বন্ধু ভালো না হওয়ার কারণে সমাজ ধ্বংস। আজকে বেশিরভাগ মাদকে আসক্ত শুধু বন্ধুর কারণে। দেখবেন ইডি যে টানা শিখে, এটাও কিন্তু বন্ধুর কাছ থেকে শিখছে। এখন বাইরেছে কিশোর গ্যাং, পাবজি গেমের একটা মেলা বসে, পাবজি গেম। এটা কিন্তু যুবকে গেলে একটা একটা করতে করতে যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে শুধু বন্ধুত্বের কারণে। এই জন্য বন্ধু ভালো হওয়া চাই। যার বন্ধু ভালো তার সঙ্গে চলবেন, সৎসঙ্গে সৎবাদ, অসৎ সঙ্গে সর্বনাশ। তার বন্ধু ভালো ছিল না। কার চেহারার মধ্যে তুতু মারতে চায়? কত সাহস! আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে তুতু মারতে যায় রে। 4-5 জন দলবল নেই, তুতু মারতে যায়। নবীজির সামনে যখন তারা আসছে, 4-5 জন যখন আসতেছিল, আল্লাহর হাবিব দূর থেকে তাকায়া দেখ জাহান্নামের সিল মারা কয়েকজন জাহান্নামী সহ গতকালকে যে কালেমা পড়ছিল সে সহ নবীজির কাছে দল নিয়ে আসতেছিল। আল্লাহর হাবিব দূর থেকে তাকাইয়া তাদেরকে দেখে নবী এত খুশি, এত আনন্দ। আল্লাহর হাবিব মনে করেছিল গতকালকে গোপনে কালেমা পড়ছে রে, আজকে মনে হয় সবার সামনে কালেমা পড়বে। নবী আমার দিল মাকা দরদ লইয়া, বুক ভরা দরদ লইয়া বেঈমানগুলির কাছে
নবীজি মহব্বতের চেহারা লইয়া তাদের সামনে যায় রে, কিন্তু বেঈমানগুলি হিংসা নিয়া নবীর সামনে হাজির হয়েছে। আল্লাহর হাবিব দিল মাখা দরদ লইয়া তাদের সামনে যায়, আর তারা মুনাফিকের চেহারা লইয়া নবীর সামনে দাঁড়াইছে। এবার আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড়ায় গেল, নবীজি খুশিতে আনন্দে মনে করেছে এখন তারা সবাই আমার হাতে কালেমা পড়বে। আর নবী এই জন্য আনন্দিত হয়েছিল, কারণ তারা সমাজের সাধারণ কোন লোক না, তারা ছিল নেতা। নেতা যদি কালেমা পড়ে রে, আমার দিন প্রচার করতে সুবিধা হবে। নবীর দিল মাখা দরদ লইয়া তাদের সামনে গেল, কিন্তু মুনাফিক গুলো নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে, মুহাম্মদ আমি তোমার কালেমা অস্বীকার করো না। নাউজুবিল্লাহ, আমি সেদিন কৌশলের কালেমা পড়ছি না, তোমার কালেমা ফিরাইয়া দিচ্ছি। এই বলে নবীর চেহারা মুবারক তার মধ্যে থুথু মাইরা দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, শিক্ষা দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই মাত্র চেহারা মুবারকের মধ্যে থুথু মারছে রে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, কি করলি, কি করলি রে? এতগুলা মানুষের সামনে আমার চেহারা মুবারকের মধ্যে থুথু মাইরা দিলি। গতকালকে নিজের হাতে দইরা তোরে কালেমা পড়াইয়া দিছিলাম, জান্নাতের চাবি তোর হাতে দিছিলাম, আজকে চাবিও ফিরাইয়া দিলি। আমি নবীর চেহারা মুবারকের মধ্যে থুথু মারলি। আরে যুবক ভাই, নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর হাবিব দিলটা ভেঙে গেল। নবীজি কাঁদতে 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 বেহুশ হয়ে যায়। কি করলি, কি করলি? জাহান্নামের টিকিট নিলি জান্নাতের চাবি দিয়া। আল্লাহর হাবিবে কান্দে আর বলে, আমার দিলটা ভেঙে দিলি রে, আমার চেহারা মুবারকের মধ্যে থুথু মারলি। আরে যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, কেমন চেহারার মধ্যে থুথু মারছে। যেই নবীর চেহারা দেখলে পড়ে, ইমানের সাথে যদি আমার নবীর চেহারা মুবারকটা একটা বার কেউ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন জাহান্নাম তার জন্য হারাম। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বলমিয়া আর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যদি ইমানের সহিত কেউ তাকাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, বান্দা তোর জন্য জাহান্নাম হারাম করে দিল। কেমন চেহারা, কেমন চেহারা! নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যেত। সুবহান, পেটের খিদা নিবারণ হয়ে যেত। যেই নবীর চেহারা মুবারক দেখে অসংখ্য বেঈমান খ্রিস্টান কালেমা পড়ে ঈমান আনছে। যুবক ভাইরা, আপনারা জানেন ইউসুফ পয়গম্বরের চেহারা বড় সুন্দর ছিল। আল্লাহর হাবিব বলে, আমি মেরাজের রজনীতে গেলাম। মেরাজের রজনীতে গিয়া আমি আমার ভাই ইউসুফরে দেখলাম। আমার ভাই ইউসুফরে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান কইরা দিছে, কিন্তু এত সুন্দর চেহারা লইয়া ইউসুফ নবীর চেহারা মুবারক দেখে কেউ কালেমা পড়ে না। নবী ইউসুফের চেহারা দেখে কেউ কালেমা পড়ে না। আরে যুবক ভাই, দাউদ পয়গম্বরের কণ্ঠ দিছিল। দাউদ নবী তেলাওয়াত করলে উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত, মাছগুলি না পাইত, কিন্তু দাউদের কণ্ঠ শুনেও কেউ ঈমান আনে নাই। আর তোমার আমার নবীর চেহারা মুবারক দেখে অসংখ্য অগণিত বেঈমানরা চেহারার দিকে তাকায়া বলতো, এটা সাধারণ কোন মানুষের চেহারা নয়, উনি যে আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো
কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চেহারা দেখেই বলতে লাগতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভাই ইয়ে তো মায়া নবীর চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর যে সুন্দর, আমি কাউরে বানাই নাই, আমি কাউরে বানাই নাই। এত সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই না গো, আমার নবীর এত সুন্দর করে বানাইছি, এত মহব্বত করে বানাইছি। যেই নবীর চেহারা মুবারকের মধ্যে নয়, শরীর মুবারকের কোথাও একটা মশা মাছি কোনোদিন বসতো না। সুবহানাল্লাহ কইেন না মিয়া? এই মশা মাছি জীবনে বসে নাই। কেমনে বসবে? জীবনে দেখছেন নি আতরের মধ্যে মাছি বইতে? আতরের মধ্যে কি মশা বয়? আতরের গ্রান মাছি বরদাস্ত করতে পারে না, আতরের গ্রান মশায় বরদাস্ত করতে পারে না। আমার নবীর পুরা শরীরটা ছিল আতর। আরে আমাদের শরীরের গ্রান যখন বাহির হয়, শরীর কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। ঠিক গোসল না করা পর্যন্ত শরীরের দুর্গন্ধ শেষ হয় না। যত বড় লোক হোক, দেশের প্রেসিডেন্ট হোক, ডোনাল্ড ট্রাম্প হোক, গামলে পরে তার শরীরে দুর্গন্ধ আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব যার শরীর গাম মুবারক, আম্মা জানা আয়েশা বলেন আমি আমার পয়গম্বরের গামগুলি ছোট ছোট ডিবির মধ্যে, ছোট ছোট বোতলের ভিতরে নবীর ঘাম ঢুকায় রাখতাম। সুবহানাল্লাহ বলেন। আরে ছোট ছোট বোতলের মধ্যে আল্লাহর হাবিবের গাম মুবারক ঢুকায় রাখতাম। বিয়ে শাদী হইলে পরে আমি আমার নবীর ঘাম মুবারকটা ছিটায়া ছিটায়া দিতাম, গোটা এলাকা সুগানে মুখরিত। আরে ভাই, যে নবীর শরীরে মশা মাছি বসে না, এমন মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে ওই মুনাফিকের বাচ্চা কেমনে গো ধুতু মারলো কেমনে রে? আল্লাহর নবীর কলিজাটা ভেঙে গেল, নবীজি বড় কষ্ট পাইছে। বেতায় ব্যতীত হইয়া আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া হাবিবরে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠায়া দেয়। হাবিব কান্দেন না, কান্দেন না, কোনো কারণ নাই গো নবী, কেন কাঁদেন আপনি? সে তো আপনার ক্ষতি করে নাই, সে আপনার ক্ষতি করে নাই, সে তার নিজের ক্ষতিটা নিজে করছে, সে আপনার ক্ষতি করে নাই। সে নিজের মাথায় তো নিজে কোরআনটা মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ফুরকানের আয়াতগুলি নাযিল করে দেয়। যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আর বলেছিলাম এই আয়াতটা কেন নাযিল হইল, কোন কারণে নাযিল হইল, তার প্রেক্ষাপট কি? এই দেখুন, এই প্রেক্ষাপটটা হলো নবীর বেতায় ব্যতীত হইয়া কান্নায় নবী ভেঙে পড়লেন। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতগুলি নাযিল করেন আর বলেন ওয়ায়াউমা ইয়াতুস সালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তার নিজের মাথায় নিজে কোরআন মারছে গো নবী, সে নিজের মাথায় নিজে কোরআন মারছে। জান্নাতের মতো একটা চাবি লইয়া পুনরায় চাবিটা ফেরত দিয়া জাহান্নামের টিকিট লইয়া গেছে। কেন না আপনি স্মরণ করেন সেই দিনের কথা, স্মরণ করেন, স্মরণ করেন
সেই দিনের কথা, এক কোন দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। কিয়ামতের কঠিন ময়দানের কথা স্মরণ করেন, যেদিন আমি প্রত্যেকটা মানুষকে আবার দাঁড় করাবো, পুনরায় জীবিত করাবো, আর জীবিত করার পরে পাই পাই করে মানুষের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাবগুলি নিব। সেদিন আপনার সামনে এই লোকটাকে আমি দাঁড় করাবো, আর সেদিন দাঁড়াইয়া লোকটা গেন্ডারির মতো, কুশারের মতো হাতগুলি চাবাইতে থাকবে, চাবাইতে থাকবে, আর আফসোস করে বলবে, হায় আফসোস, 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 আমি কি করলাম রে, কি করলাম, কি করলাম, কি করলাম, আমি আজকে কি করলাম। সেদিন যদি আমার বন্ধু মুহাম্মদ হইতো, সেদিন যদি ভালো লোক গুণে আমার বন্ধু হইতো, আজকে আমার জাহান্নামে যেতে হতো না। এইভাবে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই ব্যক্তি বলবেন, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে বলতে লাগবে, হায় রে, সেদিন যদি আমি আবু জাহিলার মতো ব্যক্তিকে, আবু লাহাবের মতো ব্যক্তিকে, উকবার মতো ব্যক্তিকে, উমাইয়ার মতো ব্যক্তিকে যদি বন্ধু না বানাইয়া মুহাম্মদের বন্ধু বানাইতাম, কতই না ভালো হতো। এত বড় নিয়ামত আমি পাওয়ার পরে এত বড় নিয়ামত হাতছাড়া কর না। এইভাবে আফসোস করতে থাকবে, এই আফসোসের 4 পয়সার কোনো দাম থাকবে না। যেরকম ঠিক কিনা? এই যুবক ভাই, আমার আলোচনা শেষ, শুধু একটা কথা আপনাদের কাছে জানায়া দেয়, এটার সারমর্ম যেই কথাটা বোঝাতে চাই, এই কথাটা হলো, মানুষ কিন্তু এমনি এমনি খারাপ হয় না, মানুষ কিন্তু এমনি এমনি খারাপ হয় না। আপনারা ইতিহাস পড়ছেন, ফেরাউনের কথাও আপনারা শুনছেন, ফেরাউনের জীবনী পড়েছি। ফেরাউনটা কিন্তু ব্যক্তিগত এত খারাপ ছিল না, খারাপ হইছে তার বন্ধুর কারণে। বন্ধু ছিল হামান, হামাই না তারা খারাপ বানাইছে। আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে মডেল হলো, জাহেলদের মডেল হলো ফেরাউন। আমাদের তরুণ সমাজ আজকে ধ্বংস হলো একমাত্র কিন্তু বন্ধুর কারণে। বন্ধু ইয়াবা খায় এরও খাওয়ায়, বন্ধু গাঞ্জা খায় এরও খাওয়ায়, বন্ধু বোতল টানে এরো লইয়া ক্লাবে যায় গিয়া বোতল টানে, বন্ধু নর্তকীর নাচ দেখে বন্ধুরে বন্ধু লইয়া যায়। এইভাবেই তো আমাদের একটা সমাজ ধ্বংস করে দিচ্ছে শুধু বন্ধুর কারণে। সন্তানের বাবাদেরকে বলেন, এই আয়াতের কারিমা থেকে আপনাদের শিক্ষা করা দরকার। নিজের সন্তানের ভবিষ্যৎ যদি ভালো করতে চান, ভালো সঙ্গের, ভালো বন্ধুর সঙ্গে মিলায়া দেয়। যেই বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, যেই বন্ধু কোরআন তেলাওয়াত করে, যেই বন্ধু হক হালাল মানে, এমন বন্ধুর সঙ্গে যদি জীবন গড়তে পারো, কসম খোদার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে তোমারে দাঁড় করায়া দিবেন।